আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল ইনসানু সিররি আনা সিররুহু। এটা হাদিসের কথা, হাদিসে কুদসির কথা। কিন্তু কিছু 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 অনেকে এটার মধ্যে বলতেছে এটা হাদিসের কথাও না, কোরআনের কথাও না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কথা। যাই হোক, আমার মুর্শিদ কেবলা যান খাজা ওয়াসাসি ফরিদপুরি, তিনি বলছেন এটা হাদিসে কুদসির কথা। তা আমি আমি সেটি বিশ্বাস করি এটা হাদিসে কুরসির কথা। এর অর্থ মানে আল ইনসানু সিররি আনা সিরহু, এর অর্থ হইল গিয়া মানুষ আমার গুপ্ত ভেদ, আমি মানুষের গুপ্ত ভেদ। কে বলছেন? আল্লাহ বলছেন। গুপ্ত রহস্য। তো একটা মানুষ যদি গুপ্ত রহস্য হয়ে থাকে, এই যে আপনি একটা এতগুলি মানুষের মাঝে চলতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে লেনদেন করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, তেজারতি করতেছেন, খানাপিনা করতেছেন, একসাথে শুইতেছেন। তো আপনি কি করে মনে করেন যে মানুষকে আপনি বুঝা ফেলাইছেন, বা আপনি নিজে মানুষ আপনাকে বুঝা ফেলাইছেন বা চিনা ফেলাইছেন? এই জন্যই তো আরেকটি হাদিসে আছে যে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্ব, এটা হাদিসে কুদসি কথা। এখন আপনি আপনি কি করে মনে করেন যে আপনি আপনাকে চিনে ফেলছেন? আপনাকে চিনতে হবে তো। যে আল্লাহ বলছেন মানুষ গুপ্তবেদ, আল্লাহর গুপ্তবেদ, আল্লাহ মানুষের গুপ্তবেদ। তারপর তুমি নিজেকে চিনো, তাহলে তোমার রবকে চেনা হবে। এই যে জিনিসগুলি কতগুলি ভাইটাল জিনিস, এগুলা বিতর্কিত কথাবার্তা। কাদের কাছে বিতর্কিত এই কথাবার্তাগুলি? বিশেষত আমি নাম ধরেই বলি, আহলে হাদিসের কাছে, সালাফিদের কাছে, কওমিদের কাছে এই কথাগুলি বিতর্কিত। এখানে একটা কথা আমি বলে নিই, যে যেটা দেখে না, যে যেটা দেখে নাই সে সেটা বুঝে না, সে সেটা বিশ্বাসও করে না। এটাই লজিক। যার যেটার সম্বন্ধে জ্ঞান নাই, জ্ঞানের ঊর্ধ্বে তার। এখন আপনি যদি একটা ফিজিক্সের একটা সূত্র, ভর বা গতির বা গ্র্যাভিটেশনের একটা সূত্র কোনো আলেমকে দেন, সে এটা যেহেতু শুনে আসছে ফিজিক্স সত্য, সায়েন্স এই জন্য সত্য বলে, কিন্তু এটা সম্বন্ধে সে কিছু বলতে পারবে? বলতে পারবে না। কারণ মানুষের জ্ঞান অত্যন্ত সীমিত। আল্লাহ পাক খুব একটা বেশি জ্ঞান পৃথিবীতে বিতরণ করে নেই। কারণ পূর্ণাঙ্গ জ্ঞানটা হলো এলমেল হুজুরির মাঝে। আল্লাহ পাক কোরআনেই ঘোষণা করছেন আলমে হুজুরি, হুজুরির মাঝে পূর্ণ জ্ঞান। পূর্ণ জ্ঞানটার আলমে হুজুরির কিয়দংশ, যদি বলেন কয়েক কোটি ভাগের এক অংশ, তাও বেশি হবে, যে দুনিয়াতে দান করছেন। দুনিয়ার এলমে 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 হুসুলিতে দান করে, যে জ্ঞানটা স্কুল কলেজে মাদ্রাসায় লেখাপড়া করা হয়, মেডিকেল সায়েন্সে, হ্যাঁ, এবং অন্য অন্য বিজ্ঞানের চর্চা করা হয়, সেটা হলো এলমে হুসুলি জ্ঞানটা এলমে হুজুরির কয়েক কোটি ভাগের এক অংশ। এটা আমার মুর্শিদ কেবলা যান হযরত খাজা সাসি ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ পবিত্র রসিদ কিতাবে লিখে গেছেন, বলে গেছেন সূত্র ধরে পিরানা পীরদের। এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনি কি করিয়ে ধর্মকে গাইড করেন, আল্লাহ রসুলকে গাইড করেন? কারণ আপনার তো উদ্দেশ্য জ্ঞান বিতরণ নয়, আপনার উদ্দেশ্য হইল ফুলুস, আপনার উদ্দেশ্য হইল সম্মান অর্জন করা। দুইটি হালাল, আমি হারাম বলছি না, দুইটি হালাল, দুইটাই আপনার উদ্দেশ্য জ্ঞান বিতরণ নয়। যে কথাটা বললে ধর্মের মাঝে যেভাবে তর্ক বিতর্ক করলে মানুষ মনে করে আপনি খুব জ্ঞানী, আপনাকে সম্মান করে, আপনি সেই রাস্তায় যাবেন। আর যেই কথাগুলি মানুষ মনে করে জিন্দাবাদ জিন্দাবাদ, আপনি সেই রাস্তায় যাবেন। যেমন হুরপুরি কথা বললে জিন্দাবাদ বলবেন, তার বংশের পূর্বপুরুষগণ যারা ইন্তেকাল করছে তাদেরকে যদি দোয়া করে আপনি জান্নাতে পাঠাইতে পারেন, তাহলে আপনার প্রতি যারা সন্তুষ্ট হবে, ভালো একটা খাবার দিবে, টাকা পয়সা দিবে, এগুলি তো চর্চা করেন। আপনি যেটা দেখেন না সেটা তো আপনি বুঝবেন না। আপনি তো আসমানের দিকে তাকাইতেছেন আলমে আমর দেখানোর জন্য। আপনি আপনি কি এই চোখের দৃষ্টিশক্তি কতটুকু? 300 গজ 500 গজ, তারপরে কি দেখবেন? তা আপনি কেন আকাশে তাকান? এত বড় সুরুষটা এবং চন্দ্ররা দেখা যায়, দেখি কি আলমে আমরও দেখা যাবে? এটা তো উজুদ নজুদ কোটি মাইল দূরে, সহস্র কোটি 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 মাইল ঊর্ধ্বে। দায়রা ইনকাম
দারে এনকাম নাসা, দারে এনকাম মানে আলমে খাল, আলমে খালকের নাসা বৈজ্ঞানিকরা মাত্র বিচরণ উঠতে পারছে 1,000 ভাগের 1 ভাগ মাত্র উঠতে পারছে। 1,000 ভাগের 1 ভাগ জ্ঞান তারা বিতরণ করতেছে সায়েন্টিস্টরা আলমে খালকেরই। তো আলমে খালকের পরে 70,000 আলো আধারের জগৎ আছে, পর্দা, 70,000 আলোক আধারের পর্দা। এটা বিষয় না আমার, তারপরে একটু কথা এসে গেছে বলি। তারপরে তো আলমে তারপরে হইল গিয়া সেদাতুল মুনতাহার পরে হইল গিয়া আরশ, আরশ তো ফাঁকা, আরশ কোটি 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 মাইল ফাঁকা। তারপরে আল্লাহর সেফাতি জগৎ, আল্লাহ নূরের জগৎ। আপনি এখান থেকে এটা কী করে দেখবেন? আর এটা আপনি দেখে তারপর কী করে বিশ্বাস করবেন? এটা দেখতে হলে আপনাকে আলমে কবির এবং আলমে সগীর সম্বন্ধে বিশদ জ্ঞান থাকতে হবে। হুজুর, আপনার কয়টি আলমের জ্ঞান আছে? আপনি তো মানেন 18,000 আলেম অথবা 80,000 আলম বলেন আপনারা, কিন্তু আমার কেবলাজান বলছে 18,000 আলম। তো 18,000 আলমের মাঝে কয়টি আলমের জ্ঞান আছে? একটি আলমেরও তো পূর্ণাঙ্গ জ্ঞান আপনার কাছে নাই। আলমে খাল যেটা সৃষ্টি জগৎ, একটি আলমের পূর্ণাঙ্গ জ্ঞান যদি হুজুর আপনার কাছে থাকতো, তাহলে তো আপনি আপনাকে ডাক্তারও বলতো, সার্জেন বলতো অপারেশন, প্রফেসর বলতো মেডিকেলের, নাসার বিজ্ঞানিক বলতো। কারণ এই জ্ঞানগুলি তারা অর্জন করতে দিকে তারা নাসার বিজ্ঞানী হয়েছে। এগুলো সব মিলে আপনি যদি জ্ঞানটা অর্জন করে থাকেন, তাহলে এগুলো আপনাকে বলতো মানুষ। কিন্তু আপনি শুধু একজন আলেম বলে, শুধু আপনি একজন মোল্লা বলে, অথবা মৌলভী বলে, অথবা মুফাসসির বলে। কিসের মুফাসসির? তফসিরের মুফাসসির। এখন তফসির কারা লিখছে? মানুষই লিখছে, আপনার মতন আমার মতন মানুষই লিখছে। আল্লাহ প্রদত্ত জ্ঞান সম্বন্ধে মুসা আলাইহিস সালাম যখন নাকি, আমি মূল বিষয় আসবো, মুসা আলাইহিস সালামের কাছে যখন নাকি তার কওম জিজ্ঞেস করছিল এই যমুনা জ্ঞানীকে, শ্রেষ্ঠ জ্ঞানীকে, মুসা আলাইহিস সালাম বলছিল সম্ভবত আমি। সম্ভবত শব্দটা ইউজ করছিল তিনি উলুম আজর পয়গাম্বর, ওনার উপরে কিতাব আসছে। তারপরে বলছেন, আল্লাহ পাক বললেন যে না, আপনি নন, যান সাগরের নিচে খিজির আলাইহিস সালামের কাছে। যাই হোক, এটা অনেক বড়, আপনারা জানেন কোরআনের ঘটনা। তো এখন আপনারা যেটা দেখবেন এটি বিশ্বাস করবেন, আর বাকিগুলি মুখে একটা মুসানা করে দেবেন বেদাত বাতিল। এটা তো ঠিক না। আপনি যেটা জানেন না সেটা বলতে পারেন কি জানি আমি, আমার এটা জানা নেই, এটুকু বলতে পারেন। একেবারে নাই, অসম্ভব, হইতেই পারে না, পস্থি উঠে না, এত বড় চ্যালেঞ্জ কী করে করেন? আশ্চর্য। 18,000 আলমের মাঝে 2টি আলম মানুষ ক্যারি করতেছে, মানুষ বহন করতেছে। একটি হলো আলমে সাগির, আর একটি হলো আলমে কবির। আলম শব্দের অর্থ জগৎ। যেমন আলমে খাল করলো এই পৃথিবী, আসমান জগৎ সহ সৌরজগৎগুলি, গ্রহ নক্ষত্র সহ হইল আলমে খাল। আলমে খালটা দেখেন কত বড় সৃষ্টি জগৎ। তারপর আপনি যদি 2টা জগৎ ক্যারি করেন, একটা হইল গিয়া আলমে সগির, আরেকটা হলো কবির। সগির অর্থ ছোট, আরেকটা হলো কবির। এটা মানুষের ভিতরে আছে। পিরানা পীরগণ, তরিকতে ইমামগণ, প্রখ্যাত সুফিগণ, অলিয়াল্লাহগণ, মুর্শিদে কামেলগণ সেটা শুধু বলেই নাই, এটা প্রমাণও করে গেছেন। আমি একটা উদাহরণ দিব যদি মনে থাকে, একটা চাক্ষুষ একটা উদাহরণ দিব, কিতাবের থেকে একটা উদাহরণ দিব, যে আলমের সগির এবং কবিরের যে উদাহরণ, তাহলে আপনি বুঝতে পারবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত জিবরাইল আমিনের একটি ঘটনা, রাসূল পাক ওফাতের পরে। আচ্ছা দিন এরপরে হয়তো ভুলে যাব, মনে যখন হয়েছে। এটা মরহুম মৌলানা আবুল আইস আনসারি রহমতুল্লাহ আলাইহি, আমি ওনাকে শ্রদ্ধা করি। তিনি ওয়াজে বললেন, বহু সুন্দর করে ঘটনা বলছেন। আমি তো আলেম না, এত সুন্দর করে বলতে পারবো না, তবে আমার যতটুকু মনে আছে সেইভাবে আমি বলতেছি। তিনি একটি কিতাবের উল্লেখ করে বলছেন, হাদিসের কিতাব বা তফসিরের কিতাবের উল্লেখ করে বলছেন ঘটনাটি। জিবরাইল আমিন চুপচাপ বসে রইল এবং চিন্তা করতেছিল যে এখন তো আর আমার কোনো কাজ নাই, শেষ পয়গাম্বর চলে গেছে, আর তো দুনিয়াতে পয়গাম্বর আসবে না, আমার তো আর কোনো কাজ কাম নেই, এখন আমি কিয়ামত পর্যন্ত আমি কী করব। আল্লাহ পাক সেটা টের পাইলেন। টের পেয়া তখন জিবরাইলকে বলল, তুমি কী চিন্তা করতেছো? যে আমি চিন্তা করতেছি। তাহলে তুমি চিন্তা করতেছো তোমার কাজ কাম রহিত, আচ্ছা তুমি যাও, যে নবী রসুল নাই, তোমার কাজ কাম বন্ধ, তুমি দুনিয়াতে যাও।
জিবরাইলকে দুনিয়াতে পাঠাইলেন এবং বইলা পাঠাইলেন, তুমি মসজিদুন নববীতে যেই লোকটি সর্বপ্রথম ঢুকে ফজরের নামাজের সময় এবং সে যে নাকি সবচেয়ে পিছিয়ে ঢুকে বাইর হয়, সর্বশেষ বাইর হয়, তার সাথে গিয়ে সাক্ষাৎ করে আসো। তো জিবরাইল আমিন তো ফিরিস্তাদের মধ্যে শ্রেষ্ঠ ফিরিস্তা, উনার তোর জ্ঞান বুদ্ধি কম না। আল্লাহ যখন পাঠাইছে নিশ্চয়ই উনি আল্লাহ আলিমুল বেজাতে সুদূর, আলিমুল গায়ে বেজাতে সুদূর, তিনি সিনার খবর রাখেন, সব কিছু রাখেন। আমি যে চিন্তা ভাবনা করছি এই ব্যাপারে আল্লাহ হয়তো একটু অসন্তুষ্ট হয়েছেন এবং এই জন্য আমাকে ওনার কাছে পাঠাইতেছেন, তাহলে তো লোকটাকে টেস্ট করতে হয়। তার নিচে আসলেন, আইসা দেখলেন একটা বুড়া বয়স্ক লোক আস্তে আস্তে মসজিদের নবীতে ঢুকলেন। ঢুকার পরে আবার নামাজ শেষ হইল, নামাজ শেষ পর অনেকক্ষণ পরে সমস্ত মুসলিয়া বেরিয়ে গেল। তারপর একজন বয়স্ক লোক বের এলেন। বের আসার জিবরাইল আমিন একটা মানব বেশা রাস্তার মাঝে দাঁড়াইছিলেন। তখন জিবরাইল আমিন ওই বয়স্ক লোকটাকে আসসালামু আলাইকুম জানায় বললেন যে হুজুর, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বুড়া লোকটি জিজ্ঞেস করলো, বাবা তোমার বাড়ি কোথায়? বাচ্চাটা উত্তর দিল, অনেক দূরে। তোমার নাম? নাম কি জানি একটা কি করলো। তো যাই হোক, তখন সে বলে, বাবা কি ব্যাপার? বললো যে হুজুর, আমার একটা জিনিস জানতে ইচ্ছা। কি জানতে ইচ্ছা? জিবরাইল আমিন এখন কোথায় আছে? এই প্রশ্নটা ওনাকে করলেন। তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনাকে এই প্রশ্নটা করার পরে তিনি জিবরাইল আমিনের দিকে একটু তাকাইলেন। তাকানোর পরে বুঝতে পারে তিনিও জ্ঞানী লোক। তখন জিবরাইল আমিনকে বললো, তুমি আমাকে এক মিনিট সময় দাও। জিবরাইল আমিন 1 মিনিট সময় দিল। 1 মিনিট সময় দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চক্ষু মোবারক বন্ধ করলেন। বন্ধ করে 1 মিনিট শেষ হওয়ার পরে বলল যে আমাকে আরেক মিনিট সময় দাও। আরেক মিনিট সময় দিল। তিনিও চক্ষু বন্ধ করে 1 মিনিট সময় কি জানি তালাশ করলেন, কি জানি ভাবলেন। তারপর বলল আরেক মিনিট সময় দাও। 3 মিনিট সময় নিলেন। 3 মিনিট সময় দেওয়ার পরে যে প্রশ্ন করলেন সেই ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন। যিনি বললেন, আমি তো কোথাও খুঁজে পাইলাম না জিবরাইল আমিনকে। সুবহানাল্লাহ, আমি তো জিবরাইল আমিনকে আসমান জমিনের কোথাও খুঁজে পাইলাম না, বেহেশত দোজখ কোথাও খুঁজে পাইলাম না। তাইলে কি তুমি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে তখন জিবরাইলকে বলল, তাইলে কি তুমি জিবরাইল? জিবরাইল ঠাস করে গেল, জবাব না দেওয়া বলল, আপনি 3 মিনিট সময় নিয়ে 3 মিনিট সময় নিলেন কেন? যে আমি প্রথম 1 মিনিটে আসমান জগৎ তন্ন তন্ন করে খুঁজছি, দ্বিতীয় 1 জগৎ, দ্বিতীয় 1 মিনিট আমি জমিন তন্ন তন্ন করে খুঁজছি, তৃতীয় তাহাতাত সারাত 7 তরফ আসমান তন্ন তন্ন করে খুঁজছি। 3 মিনিট লাগছে আমাকে এই 3টা জায়গা তছনছ করে খুঁজতে। জিবরাইল আমিনকে আমি কোথাও পাই নাই। কথাটা কি হাদিস করে নাই? ইসলাম ধর্মের মাঝে নাই? তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 1 মিনিটে সমস্ত আসমান জগৎ বিচরণ করলেন, 1 মিনিটে দুনিয়ার জমিন বিচরণ করলেন। এগুলো কি করে সম্ভব? এই ঘটনা কিন্তু যারা কালবের শক্তিকে বিশ্বাস করে না, যারা কালবের নেত্রকে তথা কালবের অন্তর্চক্ষুকে বিশ্বাস করে না, যারা আলমে কবিরকে বিশ্বাস করে না, কালমে কবির হইল গিয়া কল, আলমে সগির হইল মানুষের দেহ, বিশ্বাস করে না, তারা মুইসা অস্বীকার করছে। কিন্তু আপনি যে ভাই সাহেব অস্বীকার করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এই ঘটনাটা তো বিভিন্ন কিতাবে লেখা আছে, বড় বড় ওয়াজ মাহফিলে বর্ণনা হচ্ছে, এটার কি জবাব দিবেন? আর আপনি যে কালবের নেত্র অস্বীকার করবেন, কালকে অস্বীকার করবেন, কাল সময় তো কেউ বলতেছে 135টা আয়াত আছে। আমি একটা বইয়ের মেজে পাইছি 150টার উপরে আয়াত আছে লতিফে কাল সম্বন্ধে কোরআন পাকে। তারপর এই কাল সম্বন্ধে আল্লাহ পাক বলতেছে চোখের কানা কানা নয়, চোখের অন্ধ অন্ধ নয়, অন্ধ হইল তাদের বক্ষস্থিত লতিফে কাল, বক্ষস্থিত অন্তর। সূরা হজের 46 নম্বর আয়াত, একটি আয়াতই যথেষ্ট, যেহেতু এটা কোরআনের আয়াত। তাহলে আপনি চোখ দিয়ে কি দেখবেন? চোখ তো কানা। চোখ কানা মানে ডিস্টেন্স শর্ট। তিনি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে এই 3টি জগৎ, আসমান জগৎ, জমিনের জগৎ, পৃথিবী খুঁজলেন,
তিনি তো অন্তর্চক্ষু দিয়ে খুঁজলেন এবং তিনার কালবের ভিতর আলমে কবিরের ভিতরেই খুঁজছেন, তিনি আসমান জগতে যান নেই। এটা আমার বক্তব্য। এই জ্ঞান, এই শক্তি একমাত্র মুর্শিদে কামেল, যিনি নাকি নাফসে মুলহেমার স্তরের অতিষ্ঠিত মুর্শিদে কামেল কামেল ইনসানের কাছে এই জিনিসটা, এই জ্ঞানটা থাকে। কারণ তাদের আলমে কবির, তাদের দিব্য দৃষ্টি, এটাকে দিব্য দৃষ্টি বলে, অনেকে কাশফের দৃষ্টি বলে, ও এক এক রকম, যে যেরকম দেখছে, যে যেরকম পাইছে, সে সেরকম এটা ব্যাখ্যা দিয়ে গেছে। আমার মুর্শিদ কাবলাদান বলতেন কালবের নেত্র দিয়ে দেখা হয় এবং নিজের কালবের ভিতরে সোয়ার করা হয়। একটি হাদিস আছে যে কলবুল মমিনা আরশুল্লাহ, আরেকটি হাদিস আছে আমার কাবলাদান প্রায় বলতেন যে আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু মমিনের কালবের ভিতরে রাখার পরও হৃদয়ের যে রাজ্যে আছে, যে হৃদয়ের যে জায়গা আছে, সেটা অফুরন্ত, এন্ডলেস। আল্লাহ পাকের আসমান জমিন যদি হৃদয়ের ভিতরে রাখে, সেটা এক কোণাতে পড়ে থাকে। আপনারা নসিহত কিতাবে সেটা পাবেন, আর পাবেন ওনার বক্তব্যে, তিনি যে প্রত্যেকদিন রহমতের সময় যে কথাগুলি বলতেন আমাদেরকে, সেখানে পাবেন। তাইলে এই কথাগুলি কি গুরুত্বপূর্ণ ছিল না? আপনি যে বিশ্ব জাকের মঞ্জিল গেলেন বা পীরের দরবারে গেলেন, খালি নামাজ পড়লেন দূরে গিয়া, আপনার এই জ্ঞানটা কি এই সাইডে কি আপনার অগ্রসর হওয়ার উচিত ছিল না? আপনি যদি এই সাইডে এই জ্ঞানে এলমে লাদুনি এলমে হুজুরির দিকে আপনি মতওয়াজ্জু না হন, আপনি যদি মনোযোগ নিবেশ না করেন, আপনি যদি এই জ্ঞানের রাজ্যে প্রবেশ না করেন, আপনি তো ভাইজান ঈমান নিয়ে মরতে পারবেন না। কারণ সব কিছু থাকবে খটকার মাঝে। আল্লাহ যা কিছু বলতেছে মনে হয় মিছা কথা। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার কাছে মনে হবে তেলের মাথায় তেল ঢালতেছে। আপনার কাছে মনে হবে যে বুশের এত পাওয়ার, টেম্পের এত পাওয়ার, আল্লাহ কি করে? এই সমস্ত আবল তাবল প্রশ্ন করবেন। আর যদি এই জ্ঞানটা থাকে, আপনার যদি কালবের জ্ঞান থাকে, আপনার নখ দর্পণে থাকবে সব। আর এই লতিফে কালবের জ্ঞানের জন্য, কালবে সালিম করার জন্যই মানুষ মুর্শিদে কামেলের কাছে বায়াত গ্রহণ করে। মুর্শিদে কামেলের কাছে বায়াত গ্রহণ করে নামাজ পড়ার জন্য না, আর রোজা পড়ার জন্য না, সহি শুদ্ধভাবে নামাজ রোজা পড়ার জন্য মুর্শিদে কামেলের কাছে যাইতে হয় না, তাইলে আপনার কবিরা গুনাহ হবে। কারণ নামাজ রোজা হলো শরীয়তের বিধান। এটা আপনার, এটার হুজুর, এটার গুরু, এটার মুর্শিদ হলো গিয়া একজন জবরদস্ত আলেম, গুরু গহুজাতের আছে। আপনার নামাজ রোজা ইবাদত বন্দিগির জন্য যিনি গুরু, তিনি হইল গিয়ে একজন মুফতি, একজন হাফেজ, একজন কারি, একজন মোল্লা, তার কাছে বায়াত গ্রহণ করবেন আপনি সহি শুদ্ধভাবে নামাজ এবং রোজা করার জন্য, ইনসানে কামেলের কাছে নয়। অর্থাৎ লবণ আনার জন্য আপনি টিকিট ভিসা করে আপনি সিঙ্গাপুর যাবেন না, কখনো লন্ডনে যাবেন না। লন্ডন সিঙ্গাপুর যাবেন অন্য কিছুর জন্য। লবণ আপনার পাশের ঘরের এই মুদির দোকানেই পাবেন। লবণ কেনার জন্য কেউ সিঙ্গাপুর যাবে না। ঠিক তদ্রূপ নামাজ রোজার জন্য কেউ পীর ধরবে না। কারণ এটা আপনাকে পাশার মধ্যে পিটায় আপনার বাপ মায়ে, আপনার বয়স যখন 6 বছর তখন আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে। আর যদি শিখায় না দেওয়া থাকে নামাজ রোজাটা, তাহলে আপনার বাপ মা ভুল করছে এবং এর জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। তারপরে তো আছে, আমরা পাকিস্তান পিরিয়ড দেখছি স্কুল কলেজের মাঝে, স্কুলের মাঝে আপনার ইয়া করতো, এই এই মৌলভী স্যার আছে একজন আরবি পড়াইতো, হাই রে পিটা রে পিটা। আমিও খাইছি। পিটা মানে জানাজার নামাজের নিয়ত এবং জানাজের নামাজের পড়ার নিয়ম এবং কীভাবে, এইটাও মুখস্থ করতেছে ক্লাস 4 থেকে। কেমনে জানাজার নামাজের নিয়ত, ওই যে এইগুলা আমিও শিখছি, সব শিখেছি। ইসলামিয়াত বইয়ের মাঝে যা আছে সব কিছু শিখতে হয়েছে। তা আপনি এই কোটি কোটি টাকা খরচ করে এত দুর্গম রাস্তা অতিক্রম করে মাটির মাঝে খামাখা শুয়ে, শীতের মাঝে বৃষ্টির মাঝে ভিজা, একবেলা দুগা খাইয়া সারা রাইতে গাছের তলে থাইকা, আপনি এটা কি করলেন সারা জীবনটা? এখন যদি বলেন বালা মুসিবত থেকে বাঁচার জন্য গেছি, তো বালা মুসিবত থেকে বাঁচার জন্য গেছেন ভালো কথা। তো আপনি বালা মুসিবত জন্য, যেটা বাঁচার জন্য যার কাছে গেছেন তার কি বুঝা গেছেন সে কার কাছে গেছেন, সে কেটা? আপনি তো বালা মুসিবত বাঁচার জন্য আল্লাহর কাছে সারেন্ডার করুন। আলেমুল্লাহ বলতেছে, ওনার কাছে গেলেন কেন?
যাই হোক, কথা বললে অনেক কথা বলা যায়। তো এখন কথা হচ্ছে, আপনি যতক্ষণ পর্যন্ত কাল সালিম না হবে, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার আলমে খবির রাজ্যটা আপনি খুঁজে না পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি থাকেন বান্দা। আর যখন নাকি আপনি আলমে কবির আপনার রাজ্যটা খুঁজে পাবেন, তখন আপনি থাকবেন সুলতানুল আউলিয়া। বুঝেন? সুলতান আউলিয়া, বাদশার বাদশাহ, দোজানের বাদশাহ। কেন? আপনার সবার ইনসানে কামেলের সামনে দুজাহানের বাদশাহ বলে দেয়, সুলতান আউলিয়া বলে দেয়। তাহলে উনি কোথাকার সুলতান? সুলতান মানে জানেন? বিশাল বড় একটি রাজ্যের বাদশাকে সুলতান বলা হয়। তাহলে উনি কোন রাজ্যের বাদশাহ? উনি হৃদয় রাজ্যের বাদশাহ। হৃদয় রাজ্যের বাদশাহ মানে আলমে কবির, আল্লাহ পাকের একটি জগতের, যে জগতের মাঝে আরশে কুরসি, লৌহ কলম, দহেজ দুদক সব কিছু আছে, সেটার বাদশাহ তিনি। এখন বলতে পারেন উনি যদি সব কিছু নিয়ে যায় তাহলে আমরা ডাকবো না। এরকম প্রত্যেকের ভিতরেই একটা করে আছে। দিতে অসুবিধা আছে, প্রত্যেকের সাথে একটা চোখ আছে না? বাসারাত একটা নূর, যেটা দিয়ে দেখে আল্লাহ পাকের। এখন আমার চোখে যদি বাসারাত নূরটা দিয়ে দেয়, আমি কিন্তু সব দেখবো, এখান থেকে আমি সব কিছু দেখবো। সিফাতে সিফাতে হাকিকতে সিফাত বাসারাত, সামাওয়াত, সামাওয়াত মানে শ্রবণ শক্তি। আপনার কানের মধ্যে শুনেন, এটা তো শুনতেছেন, সামাওয়াত বাসারাত নূর, চোখ আর দেখা। এখন যদি আল্লাহ পাকে সেই নূরটা আমারে দেয়, আপনি কি অন্ধ থাকবেন? সারা জাহানকে অন্ধ থাকবে? প্রত্যেকের মুখের চোখের মধ্যে নুন দিয়েছে। আপনার মোবাইলের সিম কার্ডের মধ্যে যদি বাংলা লিগের একটা প্রোগ্রাম দিয়ে দেয়, পুরাটা দিয়ে দিল, তাহলে কি বাংলা লিঙ্গের প্রোগ্রাম সে দিলে হয়ে গেল? সবার সবার বিবলিত ঢুকাই দিল অ্যাপসের মাধ্যমে। আল্লাহ পাক কি বাংলা লিঙ্গের চেয়ে দুর্বল? নাউজুবিল্লাহ। প্রত্যেকের ভিতরে একটা আলমে কবির আসছে, কুরসি লৌহ কলম, সেখানে আপনি সব খুঁজে পাবেন। এক জায়গায় বৈশা উত্তর দিবেন, এক জায়গায় বৈশা, এক জায়গায় দেখা কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি ঘটতেছে, আপনি সে খবর নিতে পারবেন। এগুলা ভুরি ভুরি তাস্করাতুল আউলিয়া, বিভিন্ন আউলিয়া একরামদের জীবনীর মাঝে আছে। এগুলো সম্বন্ধে অস্বীকার করে যারা অন্ধ, তারা অস্বীকার করে। আল্লাহ তো বলেই রাখছে, এই পর যে অন্ধ ওইগুলো অন্ধ। অন্ধ কি? চোখের অন্ধ তো অন্ধ না, হৃদয়ের অন্ধ। অন্ধত্ব খালি কথা বলবে আর আর্গুমেন্ট করবে, আর কোনো জায়েজ না জায়েজ বলে ফতোয়া দিবে। জ্ঞানীরা কখন নড়ে না। আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন সায়েন্টিস্ট সাথে কথা বলে ইংল্যান্ডে, মনে হবে সে কিছুই জানে না। আপনি কথা বলতেছেন, আপনার দিকে তাকায় তাই কথা শুনবে। প্রকৃত জ্ঞানী যারা শুনবে আপনি কি বলতে চান। আমি ঘুরে আসছি মিয়া ভাই, আমি 30-32টা দেশ ঘুরছি পৃথিবীতে, র্যান্ডাম ঘুরছি। সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, আরব আমিরাত, আফ্রিকা। হ্যাঁ, আমি ঘুরছি। আমার আমার পীরকাবলাজন সফর করাইছেন জ্ঞান অর্জনের জন্য। আমার ভিতরে পুঁথিগত কোনো জ্ঞান নেই। আমি মানুষের সাথে মিশছি, বিভিন্ন জাতি ধর্মে তাদের সাথে মিশছি, সেখান থেকে আমি জ্ঞান অর্জন করছি। তাদের স্বভাব চরিত্র, কালচার, তাদের ধর্ম, খানা পিনা, আচার ব্যবহার আমি দেখছি। তারপরে আমাকে যাইতা ধরে ম্যান পাওয়ার ব্যবসা করো। শুনবেন? যখন দেখি যে মানুষের অপমান করে, স্যান্ডেল সিরা, স্যান্ডেল পিন্দা, তালিয়ে দিয়ে স্যান্ডেল পিন্দা, লুঙ্গি পিন্দা আইয়া আমার টেবিলের সামনে, এই মিয়া আমার সাল এত বড় সিটারিটা করলেন কে রে? কী করছি? আপনি আমার ফ্লাইট ডেট জানাইছেন, ফ্লাইটটা ক্যান্সেল করেছেন, সিটারি জায়গা হবেন না, আপনি বরদাস্ত করতে পারবেন? এক গ্রামের ছেলে, একবার না তো শত সহস্রে হবে। আপনি, ওরা এইভাবেই কথা বলবো আপনার সাথে, কারণ ইটস দ্য ওয়ে অফ দেয়ার স্পিকিং, স্টাইল অফ দেয়ার টক। এটা তাদের সহজাত ধর্ম, এইভাবে কথা বলার। তখন আমি বুঝবেন যে এটা তাদের অভ্যাস। শত সহস্রে 22,000 লোক বিদেশে পাঠান, এর মাঝে 2-4 হাজার লোকের সাথে আমি কথা বলছি। এবং বিদেশে সমস্ত জয় ঝামেলা আমার দেখতে হয়েছে। তাদের চাকরিতে অসুবিধা হইলে আমার দেশে পাঠানোর শত শত ছেলে আছে নরসিংদীতে, তারা হয়তো শোনে, তারা জানে। চাকরি না থাকলে আমি এখান থেকে দৌড়াই যেতাম। আমার টাকা নাই কেন, আমি ঢাকাতে ফ্লাই করে দিতাম। আরে আমার একচুয়ালি চাকরি নেই, জেলে তো যাইব, ভিসা গেছে এক্সপায়ার, ওইখানে গিয়ে পরে কাজটা করে আবার আইতাম। 60-70 হাজার টাকা খরচ হইতো আমার। বুঝেন? এই জন্য আমার ইমেজটা রয়ে গেছে। ওয়ারেসে 50,000 টাকা আমার এদের বিদেশে, তার পিছনে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করছে, এর লোকও আছে। তো যাই হোক, আপনি যদি জ্ঞান অর্জন করতে হয়, তাহলে আপনি মুর্শিদে কামিলের কদমে নাসার হয়ে যান। আপনি আলমে কবিরের বাদশা হইতে চান, দুজাহানের বাদশা যদি হইতে চান, কামিয়াবি যদি হইতে চান, তাহলে আপনি মুর্শিদে কামিলের কদমে নেসার হয়ে যাও।
এটার বহু গজলও আছে, কামেলে পীরে নেশার হইয়া যাও, কি যেন একটা গজল, গলাটা ভালো ছিল, টান দিতে পারতাম, গজলটা মনে নাই। তবে এই যে দেখা দেখি, আপনি একটা ছোট্ট করে নালিশ দিলেন কেবলাজানের কাছে, এখন তো আমি বুঝি কেবলাজান কিন্তু আপনি যে ছোটো করে কইলেন বাবা আমার এই মুখে মারছে, আপনি কিন্তু কিছু বলে নাই, কিন্তু কেন মারছে, ওই বেড়ায় কেন মারলো, আপনি মার খেলেন কেন, এই ঘটনা কিন্তু ওনার আলমে কবিরের ভিতরে এক পোর্শন অফ সেকেন্ডের ভিতরে কিন্তু তিনি দেখা বলাইছে। পুরা ঘটনা আগে পিছে 2 বছর 3 বছরের ঘটনা এক পোর্শন অফ সেকেন্ডে দেখা বলায় কামেলরা। বলে এটা আবার কি আজগবি কথা বলেন, এটা তো আজগবি কথাই। আপনি দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ এ পোর্শন অফ সেকেন্ড 27 বছর কাটে আসছে, এ পোর্শন অফ সেকেন্ড চৌগুজুর পানি গড়াইতেছে, সিটকারি নড়তেছে। যার জন্য যারা এই সম্বন্ধে কালবের জ্ঞান সম্বন্ধে বিশ্বাস নাই, আস্থা নাই, যারা এলমে লাদুনির জ্ঞান নাই, যারা এলমে মারেফতের জ্ঞান বিশ্বাস করে না, তারা তো এই কথা করে মেরাজে বিশ্বাস করে না। আর মেরাজ সম্বন্ধে কিন্তু 2-4টা আয়াত আছে। শুধু কি তাই, শুধু কি তাই, তারা বিশ্বাস করবে না আপনার এই যে সালাত, হাকিকতে সালাত, আপনার নামাজটা তো নামাজটা তো এটা তো মারেফতের, এটা শরীয়তের না। আপনি বলেন তো আপনি মাগরিবের নামাজে 3 রাকাত কেন, এবং প্রথম 2 রাকাতে সূরা পড়েন জোরে জোরে, 2টা সূরা পড়েন ফাতিহার সাথে একটা, পরের রাকাতে আলহামদুলিল্লাহ পড়েন, কিন্তু চুপচাপ পড়েন, আপনি তো জবাব দিতে পারবেন না। বাদ দেন এশার নামাজে পরের 2 রাকাত চুপচাপ পড়েন, হুদা একটা সূরা দিয়ে পড়েন, এই বৈষম্য কেন একই রাকাতে? আপনি তো এগুলো শরীয়তে জবাব দিতে পারবেন না। তো যাই হোক, কথা হইল যে মারেফতের বিদ্যা যদি আপনি জানতে হয়, শিখতে হয়, তাহলে আপনি মুর্শিদে কামেলের কদমে গিয়া নেসার হইতে হবে। তার কাছে সে মারেফতের গুপ্ত ধন ভাণ্ডার, যার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে তুমি খিজিরের কাছে যাও, খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে বলছিলেন। আজকের যে সেই অত বাগা, আল্লাহ তো পবিত্র কোরআনে সূরা আল শামসের 8, 9, 10 আয়াতে হুঁশিয়ার করে দিয়ে বলছে, দুইবার কসম কেটে বলছে যে তোমার বুকের মাঝে যে একটি সত্তা আছে তথা কলব আছে, সেটাকে যদি হেফাজত করতে পারো তুমি কামিয়াবি হইছো, আর ওইটাকে যদি হেফাজত করতে না পারো তুমি বরবাদ হয়ে গেছো, তুমি ধ্বংস হয়ে গেছো, তোমার জীবন ধ্বংস। কোরআনই বলে দিছে। তাহলে এটা হেফাজত কীভাবে করবেন আপনি? এটা ভিতরে তো, এটা আপনার শরীরের ভিতরে, পাঁজরের ভিতরে, এটা হেফাজত করবেন, এটাকে পবিত্র করবেন। এটার ভিতরে তো সমস্ত বদচিন্তা, সমস্ত চিন্তা উদয়, এটার ভিতরে শুধু চিন্তা না, আপনি কি করবেন, কি খাইবেন, কারে মারবেন, কারে ধরবেন, নামাজ পড়, এই সব কিছু আপনি এই আলমে এই কবিরের মধ্যে তথা লতিফে কালবের মধ্যে উদয় হয়। তা এখানে যদি উদয় হয়, এই জিনিসটা যদি পবিত্র না থাকে, তাহলে তো আপনার সব কিছু অপবিত্র হবে, ভুল হবে। এক টুকরা মাংস যার পবিত্র, তার সবই পবিত্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। যাই হোক, অনেক বড় হয়ে গেছে লাইফটা। আপনারা ভালো থাকেন, আপনারা কালবে সালিমে আসেন। কালব সালিম করার জন্য প্রচণ্ড তাগেদা। আপনার কালব সালিম কীভাবে হবে, কোনো আলেম তো এটা বলতে পারবে না। তারা বলবে যে নামাজ পড়লে কালব সালিম হয়ে যাবে। না, নামাজ পড়লে কালব সালিম হলে তো এই যে ইয়ারই হইতো, এই আজাদিল্লাহ আলাইহিস সালামের হইতো, এত কম নামাজ পড়ে নাই। আর দেখেন কত বড় বড় ফকি আছে, কত বড় বড় সরকারি অফিসার আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কট্টর ফালাই দিয়েছে, কিন্তু ঘুষ খায়, আর খালি বাড়ি ঘর করতেছে। দেখেন ইংল্যান্ডে বাড়ি করতেছে, কানাডায় বাড়ি করে, হয়তো নামাজ কম পড়ে নেই, বহু নামাজই আছে। নাম উল্লেখ করবো না, কারণ আমি চাই না কেউ অপদস্থ হোক, আমি হাজারো নাম দিতে পারি আপনার কাছে। তো এটার একমাত্র শক্তি মুর্শিদে কামেলের কাছে নেসার হইতে হবে, তার কাছ থেকে তালিম নিতে হবে, তার কথা মতো চলতে হবে, তার হুকুম আহকাম অক্ষরে অক্ষরে মানতে হবে। তবে মনে রাখবেন, হুকুম এক একজনের জন্য এক এক রকম, সবার জন্য এক হুকুম না। কিছু আছে আম সবার জন্য একরকম, আর কিছু আছে যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যার যার জন্য যার রকম। যেমন সমস্ত পশুদের একরকম খাবার না, সমস্ত পশুরা একরকম খাবার না। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।